হচ্ছে এখানে এটা হচ্ছে জন সুরক্ষা যোজনা, যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন, যে মানুষের সেবার জন্যে ক্যাম্প। কেন্দ্রীয় সরকারের যে ৫৪টা প্রকল্প আছে পশ্চিমবাংলার জন্যে, যে প্রকল্পগুলো এতদিন পশ্চিমবাংলার বুকে বাস্তবায়িত করতে দেয়নি, সেই বিষয়ে আজকের গোটা পশ্চিমবাংলা জুড়ে ক্যাম্প চলছে। বালি বিধানসভার ৪টে জায়গায় এরকম ক্যাম্প চলছে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বালি রবীন্দ্র ভবন। আচ্ছা, কি কি পরিষেবা দেওয়া হচ্ছে দু একটা যদি নাম বলেন। এখানে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনা, আমাদের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, উজালা গ্যাস যোজনা, এরকম বিভিন্ন ৫৪টা প্রকল্পের কাজ চলছে একসঙ্গে। তৃণমূল আমলে এইগুলো তো কিছু তখন শোনাই যায়নি, পাবলিক জানতোই না যেরকম বলে কিছু এও রয়েছে, স্কিম রয়েছে পিএমএ। আমরা তো এটাই বলতে চেয়েছি পশ্চিমবাংলার মানুষকে এই ১৫ বছর ধরে, যে পশ্চিমবাংলার যে অরাজকতা ছিল, এখন শান্তির পশ্চিমবাংলায়, উন্নয়নের পশ্চিমবাংলায় কেন্দ্র সরকার রাজ্য সরকার একসঙ্গে হাতে হাত ধরে কাজ করছে। তাই আজকে মানুষ সমস্ত রকম কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি আজকে মানুষ এই রাস্তায় দাঁড়িয়ে নিতে পারছে। এই ডবল ইঞ্জিন সরকারে এটাই কি অ্যাডভান্টেজ পাবলিকের? এটাই তো আমরা বারবার মানুষকে আমরা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং বলতে চেয়েছিলাম, ডবল ইঞ্জিন সরকার চাই। এবং ডবল ইঞ্জিন সরকার থাকলে এই আয়ুষ্মান ভারত, যেখানে ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা পাওয়া যাবে, এই স্বাস্থ্য সাথী নামক যে কার্ডটা ছিল সেই কার্ডটা এখন থেকে আর চলবে না। এখন চলবে একটাই কার্ড, যার নাম আয়ুষ্মান ভারত, যে কার্ড নিয়ে ওটা ভারতবর্ষের যে কোনো স্থানে যেতে পারবে এবং বিনামূল্যে সাধারণ মানুষ, গরিব মানুষ চিকিৎসা পেতে পারবে। আপনার নাম আছে? সন্তু দাস।